আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ শিক্ষার্থী বন্ধুরা। আজ আমরা শুরু করতে যাচ্ছি 49তম বিশেষ বিসিএস অর্থাৎ শিক্ষা ক্যাডারের যে বিশেষ বিসিএস রয়েছে এটির জন্য একটি সময় উপযোগী এবং বিশ্লেষণ ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে 49তম বিশেষ বিসিএস অনুষ্ঠিত হবে মাত্র 200 নম্বরের। এটিকেই মূলত লিখিত পরীক্ষা হিসেবে ধরা হবে। যেহেতু এমসিকিউ এর পরে বা প্রিলিমিনারির পরে কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না, সেক্ষেত্রে এই 200 মার্কস এর মধ্যে যে যত বেশি মার্কস তুলতে পারবে তার এই চাকুরিটা হওয়ার সম্ভাবনা তত বেশি হয়ে যাবে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ টপিকসগুলো এবং অত্যন্ত ধৈর্য সহকারে এই কয়েকটা মাস আপনাকে পড়াশোনা করতে হবে। তাহলে আপনি নিশ্চয়ই পৌঁছে যাবেন আপনার সেই স্বপ্নের দোরগোড়ায়। প্রিয় শিক্ষার্থী, আমরা বিসিএস এর সাবজেক্ট ভিত্তিক 100 নাম্বার ছাড়া যে বাকি 100 নাম্বারের থাকবে সেই নাম্বারের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজিয়েছি আমাদের আজকের মডেল টেস্টটি। আশা করছি আপনাদের সামান্যতম হলে উপকার হবে আমাদের এই মডেলগুলো থেকে। তাহলে চলুন শুরু করি 49তম বিশেষ বিসিএস শিক্ষা ক্যাডারের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান 1 নম্বর ক্লাসে। নিশ্চয়ই আমরা এখানে সিলেবাস গুলো বিশ্লেষণ করে প্রশ্নগুলো যুক্ত করেছি। শুরুতে আমাদের যে প্রশ্নটি রয়েছে, সামথিং দ্যাট ইজ ফ্রেশ ইজ সামথিং, অর্থাৎ কোনো কিছুকে যদি আমরা ফ্রেশ বলি তাহলে সেটা আসলে কি? সেটা খুব ভালো অবস্থায় আছে এটা বোঝানো হয়ে থাকে। তার মানে ইন ফেয়ারলি গুড কন্ডিশন, এটাকে আমরা রাইট অ্যান্সার করতে পারি। বাংলা ভাষায় এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা হতে। চীনা ভাষা থেকে কোন দুটি শব্দ এসেছে সে দুটো আমাকে গ্রহণ করতে হবে। তার মানে চা, চিনি, লিচু এগুলো কি চীনা শব্দ। তার মানে এখানে সঠিক উত্তর হবে চা এবং চিনি। অ্যানালজি থেকে যেটি যুক্ত করা হয়েছে বিউটিফুল, আগলি। তাহলে বিউটিফুল মানে কি সুন্দর, আর আগলি মানে অসুন্দর বা কুৎসিত। তার মানে এখানে বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে। তাহলে এখানে আমরা যদি বলি জয় এবং সরো অর্থাৎ হর্ষ বিষাদ যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে এটিও কিন্তু বিপরীত অর্থ গ্রহণ করেছে। যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত। মূলত 1760 থেকে 1860 মধ্যবর্তী সময়ে ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন, যাকে আমরা যেটি বলছিলাম যে 1760 থেকে 1800 সালের এই সময়টুকুতে তিনি তার কর্মগুলো প্রকাশ করেছেন। মূলত 1760 এবং 1860 মধ্যযুগ এবং আধুনিক যুগ দুটোর মধ্যেই পড়ে, এই জন্যই বলা হয় এটিকে যুগ সন্ধিক্ষণের কবি। পরবর্তী যেটি রয়েছে, কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়েছিল? খুব ভালোভাবে এগুলো পড়তে হবে। তা হলো আনন্দময়ীর আগমনে। সে নাচে তটুনি জল টলমল করে, এই বাক্যে জল কোন কারকে কোন বিভক্তি হবে? সে নাচে তটিনী জল টলমল করে, তাহলে জলটা এখানে কর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে জলের সাথে এখানে খুব খেয়াল করে দেখবেন যে জলের সাথে কি কোনো বিভক্তি যুক্ত আছে কিনা। যদি বিভক্তি যুক্ত না থাকে সেক্ষেত্রে হবে কর্মী শূন্য। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইকো পার্কটি অবস্থিত সীতাকুণ্ডতে। বাংলাদেশের ডাক বিভাগ গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট অর্থাৎ আমরা যেটা বলে থাকি জিইপি, এটি কবে চালু করা হয়েছিল? জিইপি এটি চালু করা হয়েছিল 1993 সালে। তাহলে 93 অপশন একটি রয়েছে, 1 জানুয়ারি 1993। চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? এখান থেকে কিন্তু মাস্ট প্রশ্ন এসে থাকে। বাংলাদেশের ডাক বিভাগ এখান থেকে, আচ্ছা আমি এটা নিয়ে পরে আলোচনা করব। এখানে দেখি যে বাংলাদেশের চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস সময়। ইংলিশ চ্যানেল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? ইংলিশ চ্যানেল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগর। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিজ ইন এশিয়া। এখানে কি বলা হচ্ছে যে এশিয়া মহাদেশের সাথে বা এশিয়া মহাদেশের মধ্যে মূলত সবচেয়ে বেশি ব্যস্ততম শহরের মধ্যে একটাকে ঢাকা। তার মানে এখানে বিজির পরিবর্তে হবে কি বিজিস্ট সিটি। ক এবং খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে। তাহলে খ একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে এখানে আপনারা কিভাবে করবেন? এখানে আমাদের মেইন কাজটা হচ্ছে আমাদের 1-এর 12 হিসাব করতে হবে এবং 1-এর 20 হিসাব করতে হবে। যেহেতু এমসিকিউ পরীক্ষা, আপনাকে সময়ের দিকে নজর দিতে হবে। তাহলে আমরা এভাবে করব, 1-এর 12 বিয়োগ 1-এর 20। তাহলে 20 আর 12 লসাগু কত হয়? নিশ্চয়ই 60 হবে। তাহলে এখানে 60 আর উপরে এখানে 5 বিয়োগ 3, তাহলে এখানে 2-এর 60 বা 1-এর 30।
এইটুকু অঙ্ক করলে আপনার অঙ্ক ক্লিয়ার। এখন অ্যান্সারটা কিভাবে বের করবেন? অ্যান্সার বের করবেন, এখানে মানে 12 থাকাতে আমরা 1 এর 12, 20 থাকাতে 1 এর 20 হিসেব করেছি। অ্যান্সার কত এসেছে? 1 এর 30, তার মানে 30 দিন হবে আমাদের এখানে সঠিক উত্তর। একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে লম্বা খুঁটি, তাহলে খুঁটিটা নিশ্চয়ই এভাবে থাকে, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন নয় ভূমির সাথে, তার মানে এইভাবে, তার মানে এই কোণ বোঝাচ্ছে। তাহলে লম্ব আর অতিভুজ, তাই বোঝাচ্ছে কিনা? তাহলে লম্ব বাই অতিভুজ কি হয়? সাইন হয়। তাহলে কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আপনার অঙ্কটা করতে খুব কম সময় লাগবে। তাহলে এখানে আমরা সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু, আমরা এখানে কি নেবো? যে এক্স ডিভাইডেড, কারণ আমরা যেহেতু মান জানি না, 48 মাইনাস এক্স। তাহলে এখানে কত হবে? সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে এখানে এক্স ডিভাইডেড 48 মাইনাস এক্স। তাহলে আমাদের টোটাল দাঁড়াবে কত? এখানে 2x প্লাস এক্স আর এখানে 48, তার মানে এক্স ইকুয়াল টু 16। তার মানে 3x হবে, ওই পাশে ভাগ করে দিলে কত হবে? 16 হবে। তাহলে এখানে সঠিক উত্তরটা কত হলো? 16 মিটার। তার মানে 16 মিটার হবে আমাদের এখানে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার বীজগণিত থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্কটি রয়েছে, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 8 হলে x মাইনাস ওয়াই টোটাল স্কয়ারের মান কত? তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে, এমন দুটো সংখ্যা আমাদের গ্রহণ করতে হবে যাদের যোগফল 6 এবং গুণফলটা 8 হয়। তাহলে সেই দুটো সংখ্যা আমরা কত নিতে পারি? 4 প্লাস 2 ইকুয়াল 8, 4 ইন্টু 2 ইকুয়াল টু, সরি 4 প্লাস 2 6, আর এখানে হবে 8। তাহলে x এর মান 4 এবং y এর মান 2 ধরলে আমাদের প্রথম দুইটা শর্ত ফিল আপ হয়। সেক্ষেত্রে 4 মাইনাস 2 টোটাল স্কয়ার করলে কত হবে? মাত্র 4 অ্যান্সার হবে। তার মানে এখানে 4টাই হচ্ছে রাইট অ্যান্সার। বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই। আচ্ছা, বার্ডস ফ্লাই এট এ স্ট্রেট অ্যাট লার্জ, দুটাই রাইট অ্যান্সার করা যেতে পারে। কারণ এখানে মূলত বলা হয় মুক্তভাবে, স্বাধীনভাবে, আর একটা বলা যায় একটানা। তবে একটানা যে স্বাধীনভাবে অর্থ গ্রহণ করাটা, এটাই যৌক্তিক মনে হয়। তবে আপনাদের কাছে কি মনে হয় কোনটা সঠিক? এই প্রশ্নের উত্তরটি আপনাদের কাছে একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি আবারও বলছি, অ্যাট স্ট্রেক বলা হয় কি? একটানা, আর অ্যাট লার্জ বলা হয় কি? মুক্তভাবে, স্বাধীনভাবে। তাহলে কোনটা সঠিক উত্তর বলা হবে এটি আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমাদের বিগত ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকে ব্যক্তিগতভাবেও খোঁজ নিয়েছেন যে আমরা ভিডিও কেন দিচ্ছি না। মূলত কিছুটা বিরূপ পরিস্থিতি থাকার কারণে আমরা ভিডিওগুলো দিতে পারিনি বা ক্লাসগুলো দিতে পারিনি। আজ থেকে কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের আমরা পাশেই পাবো। আর আপনাদের অনলাইনের এক্সামের বিষয়ে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন। আপনাদের পোস্ট, আমাদের যারা দেখেননি, আমাদের পোস্ট দেওয়া হয়েছে যে আপনাদের নিবন্ধন এবং প্রাইমারি এই দুটোকেই আমরা একত্রিতকরণ করেছি, যেখানে আপনারা আলাদা আলাদা পরীক্ষা দিতে পারবেন। তবে দুটা কোর্সই আমরা এক জায়গায় করেছি, মাত্র 210 টাকা। এটা অনেকেই বলেছে সবার কথা যেন বিবেচনা করা হয়। তা আমরা এখানে মূলত যেহেতু দুইটা কোর্স, প্রাইমারি এবং নিবন্ধন দুটা মিলে আমরা করছি, সেক্ষেত্রে 210 টাকা আমার কাছে মনে হয় এটা একটা রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। আপনারা 210 টাকা আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করে সেখানে আপনারা টাকাগুলো জমা করবেন। আপনাকে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে নেব এবং যেদিন পরীক্ষা হবে, পরীক্ষার ঠিক সময় অনুযায়ী আপনাদের লিঙ্ক দেওয়া হবে। সেখানে লিঙ্কে আপনি পরীক্ষা দিতে পারবেন। সেখানে পরীক্ষা দিয়ে আপনার স্কোর কত, কতজন পরীক্ষা দিয়েছে, সেখানে আপনার অবস্থান কত এবং পিডিএফ ফাইল সবগুলোই কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি বেশ ভালো একটা সুযোগ আপনাদের জন্য তৈরি হতে যাচ্ছে। আশা করছি সকলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এরপরে রয়েছে জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণা বৈধতার জন্য কার প্রতি স্বাক্ষর? আচ্ছা, জরুরি অবস্থা, যেহেতু আমাদের কিছুদিন আগে জরুরি অবস্থা হয়েছিল, তাহলে জরুরি অবস্থা বা কারফিউ এর কথা বলা হয়েছিল কিছুদিন আগে। জরুরি অবস্থা ঘোষণার পূর্বে অবশ্যই প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হবে। মুক্তিযোদ্ধার সংরক্ষিত স্থান শহীদ সাগর, এটি কোথায়? শহীদ সাগর এটি অবস্থিত নাটোরে।
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীকে, প্রথম নারী বিজয়ী এভারেস্ট যদি বলি তাহলে সেটা হবে নিশাত মজুমদার। তবে ওয়াসফিয়া নাজরিনও কিন্তু করেছেন, তবে তিনি প্রথম নন। সম্পরিবারের প্রতিষ্ঠাতাকে, এটা আমরা সবাই জানি যে ধর্মপাল। অনেকে বলতে পারেন যে এত সহজ প্রশ্ন কি বিসিএস এ আসবে? আচ্ছা, এত সহজ প্রশ্ন বিসিএস এ মানে এই বিসিএস এর একটা নির্ধারিত সিলেবাস আছে, ওইগুলো থেকে প্রশ্ন হবে। তবে কতটা গভীর থেকে হবে এটা কেউ বলতে পারে না। কিছু একটা নির্ধারিত মাপকাঠি আছে, যদি আপনি প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলে নিশ্চয়ই সেটি বুঝতে পারবেন। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের উচ্চতা কত? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, মূলত এখানে পাহাড়ের কথা বলা থাকে কিন্তু উচ্চতা দেওয়া আছে পর্বতের। সেক্ষেত্রে আমরা পর্বতের উচ্চতাটাই করব 1231, সেটা হচ্ছে তাজিং ডং বা বিজয়। তবে ভালো করে একটু খেয়াল রাখবেন, তাজিং ডংটা কিন্তু পর্বত। যখন এই প্রশ্নটা থাকবে যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি, তখন কিন্তু আপনাকে অবশ্যই গারো পাহাড় উত্তর করতে হবে। আর পর্বতের কথা থাকলে তাজিং ডং বা কিউক্রাডং করতে হবে। আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে কবে? আমেরিকা স্বাধীনতা ঘোষণা করেছিল 4 জুলাই 1776। তাহরির স্কয়ার এটি কোথায় অবস্থিত? তাহরির স্কয়ার এটি অবস্থিত মিশর। আপনাদের বলে থাকি, একটু বলে রাখি যে 10 নম্বরের যে আপনারা আন্তর্জাতিক প্রশ্ন পাবেন, এখান থেকে প্রচুর পরিমাণে বিগত সালের বিসিএস প্রশ্নগুলো পড়বেন, হুবহু কমন পাবেন। প্রশ্ন কমন না পেলে টপিক গুলো কমন পাবেন। একদম বারবার বলছি, বিগত সালের আমি একটা বইয়ের নামটা বলে দিতে চাই যে আপনারা নবাব স্যারের যে আন্তর্জাতিক বই আছে, খুব সম্ভবত বইটার নাম সলিড মেথড, এই বইটা সংগ্রহ করতে পারেন। এই আন্তর্জাতিক বইটা সত্যি খুবই খুবই ভালো। আমাদের সময় আমরাও পড়েছি, খুবই ভালো একটা বই। আপনারা চাইলে এটি পড়তে পারেন আন্তর্জাতিকের জন্য। আমি অন্য কোনো বই আসলে মেনশন করা নয় এখানে, আপনাদের বলা যাতে আপনারা সহজে এটা পড়তে পারেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? টিআইবি যেটা আমরা বলে থাকি, এটি সদর দপ্তর জার্মানিতে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এটি কবে? মাদক বিরোধী দিবস এটি 26 জুন। লেডি উইথ দ্য ল্যাম্প এটি কার উপাধি? লেডি উইথ দ্য ল্যাম্প এটি মূলত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উপাধি। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? এখানে কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে জননী। কোন বৃহত্তম সংখ্যা আছে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 এবং 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে? তাহলে এখানে 6 যদি অবশিষ্ট থাকে, হিসাবটা কত হবে? 180। তাহলে এখানের হিসাবটা হবে কত? 96। তাহলে 96 এবং 180 কে ভাগ করা যাবে কোনটা দিয়ে? 12 দ্বারা করা যায়। 8 12 96, 8 80 কেও করা যায়, করা যায় না? তার মানে এখানে 12 দিয়ে 180 করা যাচ্ছে, 96 কেও করা যাচ্ছে, তার মানে 12টা হবে রাইট অ্যান্সার। সাহিত্য থেকে যে প্রশ্নটা, শেক্সপিয়র ওয়াজ, আচ্ছা শেক্সপিয়র আসলে কি? শেক্সপিয়রকে বলা হয় মূলত একজন প্লে রাইট, যিনি প্লে লিখেন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। তাহলে প্রথম কথা হলো যে বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 7 বছর আগে, অর্থাৎ এখানে 14 আমাদের আগে বিয়োগ করে নিতে হবে। তাহলে 70 থেকে 14 বিয়োগ করলে আমাদের এখানে কত হবে? মাত্র 56 হবে। আচ্ছা, 56। এই 56কে কত দ্বারা ভাগ করব? 7। তাহলে আমরা পেলাম কত? 8 পেলাম। তাহলে এখন কি করব? 6 আসছে 48, আর এখানে 8 একে 8। তাহলে এটা হচ্ছে বাবার বয়স, এটা হচ্ছে পুত্রের বয়স, অর্থাৎ পিতা পুত্র। সেটা কখন? 7 বছর আগে। আবার বের করতে বলছে কত? 5 বছর পরে। তাহলে টোটাল আমাদের 7 + 5 আমাদের 12 যোগ করতে হবে। তাহলে এখানে 12 যোগ করলে হবে 60, এখানে 12 যোগ করলে হবে 20। তাহলে অনুপাত কত? এবারে 60:20। তাহলে 0 0 কেটে যাব, 3:1টা হচ্ছে আমাদের বর্তমান বয়সের অনুপাত। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌরাজ্য প্রতিষ্ঠা করেন কে? এটি করেছিলেন শশাঙ্ক। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 45 হয়, সংখ্যা দুটি কত? যদি ঘটনা এইরকমটা ঘটেই থাকে তাহলে সংখ্যা দুটির যোগফলটাও হবে 45। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 22 এবং 23টা হলো সংখ্যার বর্গের অন্তরের সমান, অর্থাৎ 45। তার মানে এটি সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। আমাদের এখানে রয়েছে যে কোনটি মিসস্পেলড। আচ্ছা, এখানে মিসস্পেলড ওয়ার্ড আমাদের প্রথমটা আমাদের এখানে গ নাম্বারটা আমরা বলতে পারি এটা রাইট অ্যান্সার। কর্মে ধর্ম ড্যাশ মুক্তি। কর্মে ধর্ম ধর্মেই মুক্তি, তাহলে এখানে এটি হবে রাইট অ্যান্সার।
শীত শব্দের অর্থটা কি? শীত বলতে বোঝানো হয়েছে যে শুক্ল, তাহলে এখানে শীত বলতে ঠান্ডা কিছু বোঝাতে হচ্ছে না, এখানে শুক্ল বোঝাচ্ছে। হাউ অফেন ডু ইউ প্লে টেনিস? তুমি কবে কখন কিভাবে খেলো? আচ্ছা, এখানে সেটা বলতে হচ্ছে কখন খেলো, তাহলে আমি প্রায় খেলি, প্রতিদিন খেলি, এইরকম অ্যান্সারটা করবো। তাহলে অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিনই খেলি। দে আর ভেরি কাইন্ড টু মি, দে ট্রিট মি ড্যাশ দেয়ার অন সন, তাহলে দে ট্রিট মি এরপরে অ্যান্সার করতে হবে অ্যাজ ইফ আই ওয়ার দেয়ার অন সন, যে তারা এমন ভাবে আমাকে সমাদর করলো, এমন ভাবে আমাকে খাওয়ালো যে যাতে মনে হলো কি আমি তাদের নিজের সন্তান, অর্থাৎ ইফ, অ্যাজ ইফ আই ওয়ার এ দেয়ার অন সন। সো ইজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে স্পেলিংটা রয়েছে কি হেডেক, অর্থাৎ মাথা ব্যথা যেটাকে বলা হয়, HEADACHE অর্থাৎ ঘ নাম্বার। ম্যাডোনা 43 ছবিটির শিল্পীকে? ম্যাডোনা 43 ছবিটি এঁকেছেন জয়নুল আবেদিন। কোটি কৃষি ব্যাংকের কর্ম নয়? কৃষি ব্যাংকের কাজগুলো কি সেটা জানতে হবে। সেচ প্রকল্প বা যে কোনো ধরনের কৃষি প্রকল্পে অর্থ সংস্থান করা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা। তবে গ্রুপ সংগঠনের মাধ্যমে ঋণ প্রদান করা এটি কৃষি ফার্মের বা ব্যাংকের কাজ নয়। একটি সংখ্যা 20% 80% যদি 12.8 হয়, সংখ্যাটি কত? তাহলে এখানে বলছে কি কোন একটি সংখ্যার 20% 80% যদি 12.8 হয়, তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে একটু খেয়াল করুন যে আমাদের এখানে 9 চেয়ে বড়, 50-এর আমরা 20% কত দেখছি? 50-এর 20% 10, এটি হবে না। 40 এটি হবে না, বাকি থাকলো কোনটি? 80, তার মানে 80 অ্যান্সার। এটি হচ্ছে টেকনিক্যালি। এখন ক্যালকুলেশন যদি আপনারা করেন তাহলে 80-র 20% কত হবে? তাহলে 80-র 50% কত হচ্ছে? 40। আর 20% যদি আমরা করি সেক্ষেত্রে হবে 16, আর 16-র যদি আবার 80% করি সেক্ষেত্রে হবে 12.8। সেদিক থেকে কিন্তু আমাদের 80টাই হচ্ছে রাইট অ্যান্সার। বৈদগ্ধ্য শব্দটির অর্থ কি? বৈদগ্ধ্য এর অর্থ হচ্ছে পাণ্ডিত্য বা পণ্ডিত। বিদেশি উপসর্গ যুক্ত কোনগুলি? এখানে আলুনি রয়েছে, হরবোলা, মুগ ডাল বা মগ ডাল দুটাই হয়, পাতি লেবু কোনটা? তাহলে এখানে হরবোলা এটি বিদেশি উপসর্গ যুক্ত রয়েছে, কারণ আম খাসলা বাজে গড় ক্ষয় এরকম আছে না, এগুলো বিদেশি অর্থাৎ আরবি বা ফার্সি উপসর্গ। তুর্কি ভাষায় শব্দ কোনগুলি আছে? তুর্কি ভাষার শব্দ এখানে চাচিনি, আমরা তো নিশ্চয়ই জানি এটি চৈনিক ভাষা। হজ অজু এটি ফার্সি আরবির মধ্যে পড়বে। চাকো তোপ এইবারে এটা কিন্তু তুর্কি ভাষার মধ্যে পড়বে। ড্যাড ডাজ নট অ্যাপ্রুভ ড্যাশ স্মোকিং, তাহলে বাবা আমাকে ধূমপান করতে অনুমতি দেয়নি। তাহলে ড্যাড ডাজ নট অ্যাপ্রুভ, ইন নাকি অফ? অ্যাপ্রুভ অফ মানে অনুমতি দেওয়া। বর বদ বাজে কোন শ্রেণীর উপসর্গ? কিছুক্ষণ আগেও বললাম যে আম খাসলা বাজে ঘর পায়, এরকম আছে না? তাহলে এগুলো কি আরবি বা ফার্সির মধ্যে পড়বে, তাহলে নিশ্চয়ই এটি বাংলা নয়, খাঁটি বাংলা নয়, তার মানে এটি বিদেশি উপসর্গ। লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? তাহলে লীলাবতী গ্রন্থ সম্পর্কে নিশ্চয়ই আপনাকে জানতে হবে, না জানলে এটা পারবেন না। তাহলে নাটক এটি একটি, তা হচ্ছে দীনবন্ধু মিত্রের। কালীপ্রসন্ন সিংহ এটি হবে না, কারণ এটি লীলাবতীর সাথে কালীপ্রসন্ন এই সিংহের এটি কোনো তথ্য সম্পৃক্ত নেই। পরবর্তী প্রশ্ন রয়েছে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার গতিতে চললো, 150 মিটার একটি সেতু পার হতে তার কত সেকেন্ড সময় প্রয়োজন হবে? একটা জিনিস খেয়াল করতে হবে, 100 মিটার লম্বা ট্রেন, 150 মিটার লম্বা সেতু, তার মানে তাকে টোটাল অতিক্রম করতে হবে 250 মিটার। তাহলে ঘন্টায় কত? সে ঘন্টায় 36 কিমি, তাহলে ঘন্টা বলতে এখানে আমাদের কি বোঝাতে হবে? 3600 সেকেন্ড। তাহলে ওভারঅল আমাদের কি দাঁড়ালো যে 3600 সেকেন্ডে যায় 36,000 মিটার। তাহলে একে কত, 250 কত, বিষয়টা এরকম হচ্ছে না? আমরা একটু দেখি, যেমন 3600 সেকেন্ড মানে 1 ঘন্টায় যায় কত? 36,000 মিটার, মানে 36 কিলোমিটার। তো এইভাবে হবে। তাহলে আমরা একে যদি করি, আমরা কাছে নিয়ে আসি, এখানে 36,000 নিচে 3600, তাহলে ওভারঅল আমাদের কত থাকবে? 10-এর নিচে 1। এবারে যদি 250 করা হয়, আচ্ছা সরি, আমাদের এখানে কি চেয়েছে? আমাদের এখানে চেয়েছে
সময় চেয়েছে, অর্থাৎ কত সেকেন্ড সময় লাগবে, সেক্ষেত্রে সময়টাকে আমরা ডান পাশে নিব। তাহলে সময়টাকে ডান পাশে নিলে আমাদের কত হবে, তাহলে এখানে 3600 গুণন 250 করতে হবে, আর 36,000 দিয়ে আমরা কি করব, ভাগ করব। 1 2 3 1 2 3 36 36 থাকে কত, 25। তার মানে এখানে 25 সেকেন্ড হবে আমাদের সঠিক উত্তর। বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তরের কোন কার্যক্রমের আওতাধীন? এটি কিন্তু সামাজিক অবক্ষয় হবে না, এটা হবে সামাজিক নিরাপত্তা বলয়। তার মানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর একটি কার্যক্রম। নিচের কোনটি নাটক? এখানে আমাদের যে প্রদত্ত অপশনগুলো রয়েছে এর মধ্যে শাহজাহান এটি একটি নাটক, তবে বানানটা ভুল আছে, দন্ত স জয় আকার হয় আকার দন্ত নয় হবে। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? আমরা যদি অপশনটা বগুড়া দিতাম আপনারা ম্যাক্সিমাম অ্যান্সার বগুড়া করতেন, কারণ কিছুদিন আগেও কিন্তু বলা হয়েছে যে সর্বশেষ সিটি কর্পোরেশন বগুড়া অপশনে যদি থাকতো বগুড়া অ্যান্সার করা যাবে না, কারণ এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কার্যক্রম সেখানে শুরু হয়নি। তাহলে এখানে সর্বশেষ যেটি রয়েছে ময়মনসিংহ, এই ময়মনসিংহটাই হবে সঠিক উত্তর। রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ। এটি সত্য যে রাজশাহী বৃহত্তর রাজশাহীতে প্রচুর পরিমাণে আম এবং ইক্ষু অর্থাৎ যেটাকে আমরা আখ বলে থাকি এটি উৎপাদন হয়ে থাকে। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোনটি করব, যে রাজশাহী ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়া। ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিল? সর্বশেষ যিনি ছিলেন তিনি হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। অপ্রাণীবাচক শব্দ কোনটি? অপ্রাণীবাচক শব্দ যদি আমরা এখানে বলি তাহলে কমলনিকর। অকালের বদলা বাগধারার নিচের কোন অর্থ প্রকাশ করে? অকালের বদলা অর্থ প্রকাশ করে অপ্রত্যাশিত বাধা। উই ওয়েটেড আনটিল দ্য প্লেন টেক অফ। আচ্ছা, এখানে টুক অফ নাকি হ্যাড টেকেন অফ হবে, কোনটা হবে? তাহলে অবশ্যই এখানে হ্যাড টেকেন অফটা হবে রাইট অ্যান্সার, কারণ এখানে সিম্পল পাস্ট রয়েছে। বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ এটি অবশ্যই পরীক্ষার আগ মুহূর্তে আপনাদের আপডেট করে যেতে হবে। এখন আমরা যেটাই অ্যান্সার করি পরিবর্তিত হতেও পারে, তার মানে এটা আপনাকে আপডেট করে নিতে হবে। অন্বেষণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অনুযুক্ত এষণ, তবে এখানে খেয়াল রাখতে হবে অনুতে দন্তন্য, এষণে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন থাকবে, সেদিক থেকে ঘ নাম্বারটি সঠিক উত্তর। এই প্রশ্নটি কিন্তু গতকাল উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডে এসেছিল। মানসিক দক্ষতাকে যেটি রয়েছে ও ইয় মূর্ধন্য ন, আমরা যে নাসিক্য বর্ণ যেভাবে পড়ি ও ইয় ন ন ম পড়েছি না, তাহলে প্রথমে যদি মূর্ধন্য হয় দ্বিতীয়টা দন্তন্য হবে, তারপরে ম হবে, তার মানে সিরিয়ালে এখানে হবে দন্তন্য। নিচের কোনটি সমগোত্রীয়? আচ্ছা, নিচের শব্দগুলোর তিনটি সমগোত্রীয়, কোনটি আলাদা? আচ্ছা, এখানে অড ওয়ার্ডের কথা বলা হচ্ছে যে অড ওয়ার্ড এখানে কোনটি? তাহলে এখানে রয়েছে কনভেনশনাল রয়েছে, তাহলে এখানে আমরা কনভেনশনাল পেকুলিয়ার, পেকুলিয়ার শব্দটা হচ্ছে অদ্ভুত, এখানে ট্রেডিশনাল ঐতিহ্যগত, তার মানে এই অদ্ভুতটাই হচ্ছে আমাদের অড ওয়ার্ড, কারণ এগুলো প্রায় কাছাকাছি অর্থ বহন করবে, যেহেতু আমরা দুটো বলছিলাম এটা কাছাকাছি অর্থ বহন করবে। এর পরবর্তী আমাদের যে মানসিক দক্ষতা বহন করা হয়েছে যে ডিসি ডিই এফই তারপরে কোশ্চেন মার্ক এইচ জি এইচ আই সিরিজটিকে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? একটুখানি খেয়াল রাখুন, ডি ডি এফ এফ এইচ এইচ, তার মানে প্রথমটা যদি আমরা দেখি তার মানে আমাদের এখানে এফ বসবে, তার মানে প্রথমে এফ আছে আমাদের সি তে, তার মানে এফ জিটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। ড্রাইভ ইজ টু লাইসেন্স, ব্রেথ ইজ টু ড্যাশ, তাহলে এখানে আমরা কোনটা বসাতে পারি? তাহলে ড্রাইভ করতে হলে আপনাকে নিশ্চয়ই লাইসেন্স থাকতে হবে, বা ড্রাইভের মূল কাজটাকে ড্রাইভিং যখন আপনি করবেন ড্রাইভ লাইসেন্স মানে যে একদম মাস্ট প্রয়োজন, হ্যাঁ, যে ড্রাইভিং এর ক্ষেত্রে মাস্ট লাইসেন্স প্রয়োজন, আর ব্রেথ শ্বাস প্রশ্বাসের জন্য মাস্ট প্রয়োজন কি? অক্সিজেন। একটি ছবি দেখিয়ে তিন্নি বলল সে আমার দাদার একমাত্র ছেলে, তাহলে সে আমার দাদার একমাত্র ছেলে, তাহলে তিন্নি কার ছবি দেখে দিচ্ছে? নিশ্চয় তার বাবার ছবি দেখছে। এবারে ছবির ছেলেটির সাথে তিন্নির সম্পর্ক কি? তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে সে তার, আচ্ছা, তার দাদার একমাত্র ছেলে।
এখানে প্রশ্নটা হলো, যদি শুধু বলা থাকতো সে আমার দাদার একমাত্র ছেলে, বাবা হতো। এখন এখানে দাদার একমাত্র ছেলের ছেলে এখানে দুইবার বলা হয়েছে, তখন কিন্তু সে হয়ে যাবে তার বাবা থেকে ভাই হয়ে যাবে। অর্থাৎ বাবার ছেলে কে হয়? ভাই তো হয়, তাই না? আচ্ছা, আর পৃথিবীতে ভাই যাদের আছে তারাই জানে যে ভাই কত আদরের হয়ে থাকে। আর বিশেষ করে যারা বোন ছোট ভাই বড়, আবার বোন বড় ভাই ছোট, এই যে একটা যে এখানে পরিস্থিতি তৈরি হয়, এটা যখন একজন আরেকজনের বিয়ে হয়ে যায়, বিশেষ করে বোন যদি বড় হয়, বোনের বিয়ে হওয়ার পর ভাইগুলো টের পায় যে আসলে এতদিন আমার মাথার উপর কত বড় একটা ছাতা ছিল। আসলে বড় ভাই বা বড় বোন যাই বলুক না কেন, এটা সত্যি হৃদয়ের একদম গভীরে থাকে সকল ভাই এবং বোনদের সেলা। নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের? এখানে চাঁদ, প্লুটো, মঙ্গল, পৃথিবী রয়েছে। একটুখানি খেয়াল করে দেখেন, প্লুটো, মঙ্গল, পৃথিবী সবগুলি গ্রহ, চাঁদটা এখানে উপগ্রহ। এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, তাহলে প্রথমে যদি পশ্চিমে যায় তাহলে এটা আমি ধরলাম এটা পশ্চিমে যাচ্ছে। তারপরে সে কোথায় যাচ্ছে? দক্ষিণে যাচ্ছে। তাহলে পশ্চিমের পর নিশ্চয়ই বাম দিকে আসবে কি? দক্ষিণ। আবার সে তারপর 5 মাইল পশ্চিমে যায়। তাহলে যাত্রা স্থান থেকে তার দূরত্ব কত? আচ্ছা, বিষয়টা এরকম হবে, তাই না? তাহলে এটার মান কত? এই যে এটার মান ধরতে হবে, সে 2 মাইল দক্ষিণে গেছে। তাহলে এটার মান কত? 5। তাহলে এখানে 2 আছে, এখানে 5 আছে, তাহলে আমাদের এই যেটা পুরোটাই মান বের করতে হবে। তাহলে এখানে 5, এখানেও 5, তাহলে 5 5 10, আর এখানে আছে 2। তাহলে 10 10 কে 100 যোগ 4, তাহলে 104। এটাকে যদি আমরা স্কয়ার করি, স্কয়ার করলে আমাদের এখানে যদি 100 থাকতো তাহলে সেক্ষেত্রে 10 হতো, বাট এখানে 104 রয়েছে, তার মানে সে দশমিক অ্যান্সার আসবে, তার মানে উপরের কোনটি অ্যান্সার হবে না। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? ইউএনএইচসিআর অর্থাৎ রিফিউজি যেটা আছে। ওকে, তাহলে এর অ্যান্সারটা হবে জেনেভা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূল নীতি বিবৃত হয়েছে? সেটি দ্বিতীয় ভাগে। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনসোল, তাহলে কনসোলের অ্যান্টোনিমটা আমরা কি করব? এখানে সঠিক উত্তরটা হবে যে এগ্রিভেট গ্রিভ। মূলত এখানে আমাদের কনসোল শব্দের অর্থটা যখন কেউ কোনো দুঃখ অবস্থায় পড়ে তাকে সান্ত্বনা দেওয়া। তাহলে এর বিপরীতটা হবে কি? যে এগ্রাভেট গ্রিভ বলতে বোঝানো হচ্ছে কেউ কারো দুঃখ বাড়ায় এমন কাজ, আমরা যেটা সহজে ভাবে বসি যে দুঃখে ঘি ঢালা বা আগুনে ঘি ঢালা, অথবা আরেকটা কি জানি বলে, আপনি আপনাদের বোঝাতে পারছি না। তো এই কথাগুলো হবে আমাদের কথা। তার মানে এখানে এগ্রাভেট গ্রিভ আমরা করতে পারি। ও হ্যাঁ, এখানে হচ্ছে যে কাটা ঘায়ে নুনের ছিটা, সবচেয়ে উপযুক্ত উত্তরটা আমরা এখানে বলতে পারি এগ্রাভেট গ্রিভ। ওকে, এরপরে আমাদের যে প্রশ্নটা রয়েছে, ইট ওয়াজ ড্যাশ কোল্ড ইন উইন্টার। তাহলে ইট ওয়াজ কেমন, এখানে কেমন ঠান্ডা? তাহলে ইট ওয়াজ বিটার কোল্ড উইন্টার। তাহলে এখানে বিটারটা হবে রাইট অ্যান্সার। বিশ্ব পরিবেশ দিবস কবে অনুষ্ঠিত করা হয় বা কবে পালন করা হয়? কবে? এর সঠিক উত্তর হবে 5 জুন। আমার প্রত্যেকটা ভিডিওতে, দুই একটা বাদে প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা ক্লাসে আমি আমার এই ক্লাসটা এই প্রশ্নটা যুক্ত করে থাকি বিশ্ব পরিবেশ দিবস, কারণ পরিবেশ নিয়ে আমাদের অবশ্যই অনেক অনেক সচেতন থাকতে হবে। হুইচ ওয়ান ইজ সিনোনিম অফ ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি সিনোনিমটা যদি আমরা বলি সেটা হবে অব্লিগেটরি, যার অর্থ হচ্ছে মাস্ট বি, আপনাকে নিতেই হবে, অর্থাৎ বাধ্যতামূলক। দ্য ওয়ার্ড নাপচাল ইজ রিলেটেড টু, এগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভ বলা হয়। নাপচাল, লুনার, সোলার। তাহলে এখানে নাপচালটা মূলত কার সাথে সম্পর্কিত? বিয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ ওয়েডিং। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিলেন কোন লেখক? এটি হলেন ভলতেয়ার। যারে দেখতে নড়ি তার চলন বাঁকা, ওই যে কথায় আছে যে পছন্দ না হলে তার নানা ধরনের দোষ বের করে। তাহলে ফল্টস আর থিক হোয়ার লাভ ইজ থিন, তার মানে খ নাম্বারটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নিত্য অতীতকালের উদাহরণ কোনটি? নিত্য অতীতকালের উদাহরণ এখানে রয়েছে তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ফ্লোট, ফ্লোটের অ্যাডজেক্টিভ কোনটি হবে? ফ্লোটিং। a plus b equal to 2a, a minus b equal to 4 হলে 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান কত? তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এমন দুটো সংখ্যা নির্ধারণ করুন শর্ত দুটো পূরণ করা হয়। তাহলে a প্লাস b, তাহলে এখানে আমাদের কত কত করতে পারি? 8 আর 4 কত করতে পারি? 8 4 12, 8 মাইনাস 4 4, তাহলে এখানে 2a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। তাহলে
2 × 8² প্লাস 2 × 4²। তাহলে এটা অ্যান্সার হবে। তাহলে এখানে 8 8 64, তাহলে 64 গুণন 2 কত হবে? 128 হবে। আবার এখানে কত আছে? 4 4 16, 16 দুগুণে 32। তাহলে 128 থেকে যদি আমরা 32 বিয়োগ করি তাহলে কত হবে? সেটা হবে অ্যান্সার 96। আর এই 96টাই হবে আমাদের, ও সরি প্লাস, তাই না? আচ্ছা, তাহলে প্লাস যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের হবে 160 হবে রাইট অ্যান্সার। পরবর্তী আমাদের যে প্রশ্নটি রয়েছে, জাতিসংঘ কবে গঠন করা হয়? এটি 1945 সালে অক্টোবর মাসে গঠন করা হয়েছিল। চ্যাটবট বা চ্যাট জিপিটি নির্মাণ করেছিলেন কে? এটি ওপেন এআই কর্তৃক প্রতিষ্ঠিত। দেশে চালু হওয়া প্রথম জাতীয় ইন্টারনেট ব্রাউজার কোনটি? জাতীয় ইন্টারনেট ব্রাউজারকে আমরা বলে থাকি তর্জনী। দ্য সিনোনিম অফ ডরমেন্ট, ডরমেন্টের সিনোনিম বা সমার্থক শব্দ কোনটি? সেটা হবে যে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ নিষ্ক্রিয়। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওরকে বলা হয় হাকালুকি। ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি? এখানে মূলত এডিস মশা জাতীয়ই সবাই আসে, তাহলে এখানে এডিস মশা হবে রাইট অ্যান্সার। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1 1 2 হলে ত্রিভুজটি কোন ধরনের হবে? 1 1 2 হলে দুইটা কিন্তু কি হবে? 90 ডিগ্রি হবে, আর এই দুটা মিলে আবার 90 ডিগ্রি হবে, বোঝাতে যাচ্ছে এটাই। তাহলে সেক্ষেত্রে হবে সমকোণী। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে অনুষ্ঠিত হয় বা পতাকা দিবস কবে? এটি 2 মার্চ, যেটাকে বলা হয় 2রা মার্চ। আধ্যাত্মিক উপন্যাসের লেখক কে? আধ্যাত্মিক উপন্যাসের লেখক প্যারীচাঁদ মিত্র। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে কোন দেশটি সহায়তা করেছে? মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে সহায়তা করেছে জাপান। 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটি হবে, একটু খেয়াল রাখতে হবে, এখানে 240 টাকায় 12টি হলে 200 টাকায় কত সেটা একটু বের করে নিতে হবে আগে, হ্যাঁ, তারপরে আমরা 200 টাকা হিসাবটা করে নেব। তাহলে 240 টাকায় যদি 12টি কমলা বিক্রয় করে, জাস্ট একটা কথা, তাহলে 200 টাকায় কত করবে? তাহলে এখানে 12 গুণন 200 ভাগ 240, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? 10টি হবে। এবারে 240 টাকায় 12টি মানেও যেই কথা, 200 টাকায় 10টি মানেও একই কথা। এবারে খেয়াল করুন, 200 টাকা যদি এখানে হয়, এখানেও 200 টাকা আছে, এবারে টাকার হিসাবটা বাদ দিতে হবে। 10টি কিনছে, 12টি বিক্রয় করছে, তাহলে পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয় শর্তটা মনে আছে কিনা? তাহলে পার্থক্য কত? 2 গুণন 100 ভাগ বিক্রয় কত? 8, তার মানে অ্যান্সার কত হচ্ছে? 25% লাভ। বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি? সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় নদী খননের মাধ্যমে পানির নাব্যতা বৃদ্ধি করা। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু। গ্রিন পিস কি? গ্রিন পিস মূলত একটা পরিবেশবাদী গ্রুপ, এটা হচ্ছে পরিবেশ আন্দোলন গ্রুপ। 1 থেকে 50 পর্যন্ত কটি মৌলিক সংখ্যা রয়েছে? এটা অনেকবার এসে থাকে বিভিন্ন ভাবে, কখনো 30 পর্যন্ত, কখনো 32 পর্যন্ত, এটা আসবে একটা প্রশ্ন এখান থেকে পাবেন, এটা হলো 15টি। এই প্রশ্নটাই আসবে, আমি কখনো এই কথাটা কোনো পরীক্ষায় বলি না, তবে এটার মতো আসবে, সেম আরেকটা ভাবে আসবে। অভ্র কিবোর্ড, এই প্রশ্ন আসার সম্ভাবনা 80 থেকে 90%। এটা হচ্ছে মেহেদী হাসান এবং তার দল। সাফল্যের সহজ কোনো পথ নেই, এটি সত্য। দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। নিজের কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ, এটি আপনারা কমেন্টে জানাবেন কোনটি। অসংখ্যবার এসেছে। বি মিস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ বা কে? যদি কে বলা থাকে সেক্ষেত্রে হবে সেই দেশের সরকার প্রধান, আর যখন কোন দেশ বলা থাকবে তখন হবে দেশের নাম। যেহেতু বি মিস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ, তখন হবে বাংলাদেশ। যদি বলা হয় কে, তখন হবে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা বাংলাদেশ। লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর হতে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত? তাহলে দ্বিতীয়টা সহজ, হর হতে 2 বাদ দিই, তাহলে মান হবে কত? তার মানে উপরে নিচে তখন সমান হয়ে যাবে, হ্যাঁ। তাহলে সেটি কোনটি? অর্থাৎ এই যে 5-এর 7। তাহলে 7 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে? 5 হয়ে যাবে, তখন মান কি হবে? 1 হয়ে যাবে, তাই কি? কিন্তু আমাদের দ্বিতীয় শর্ত মেনে চললেও 5-এর 7 কিন্তু প্রথম শর্ত মানে না, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কিন্তু কোনোটি নেই, তার মানে এখানে কোনো উত্তর করার প্রয়োজন নেই। জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন? এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
চীনের কোন এআই মডেলটি বিশ্বে সাড়া ফেলেছে? বর্তমানে চীনের যেটি রয়েছে ডিপসিক, গুগলের রয়েছে জেমিনি এবং ওপেন এআই এর রয়েছে চ্যাট জিপিটি এবং গ্রক। তবে এখানে চীনের যেটি সেটি হচ্ছে ডিপসিক। নিচের কোনটি কর্মধারয়ী সমাস? খাসমহল, মৌলভী সাহেব, রাজর্ষি। আকণ্ঠ। মূলত এখানে খাসমহল, মৌলভী সাহেব, রাজর্ষি তিনটাই কিন্তু কর্মধারয় সমাস। আপনি যে কোনো একটা উত্তর করলে সেটি হবে রাইট অ্যান্সার। তাহলে আমরা এটি অ্যান্সার করছি। তবে মূলত এটি একটি মিস্টেক প্রশ্ন। এটি বিগত সময়ে কোনো একটা প্রাইমারিতে এসেছে এবং গতকাল উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডেও এসেছে। এখানে সঠিক প্রশ্নটা এইরকম যে নিচের কোনটি কর্মধারয় সমাস নয়? সেক্ষেত্রে সঠিক উত্তর হতো আকণ্ঠ। আমি আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। তবে এই প্রশ্নটা ভুল নয়, কারণ সঠিক উত্তরের অপশন আমাদের তিনটা রয়েছে। যে কোনো একটা অ্যান্সার করলে আপনি সঠিক উত্তর পাবেন আশা করি প্রিয় শিক্ষার্থী। আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ 49তম বিশেষ বিসিএস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানমূলক একটা ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।